নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। তো আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এই ভিডিও থেকে তোমরা অনেকগুলো তোমাদের যে প্রশ্ন তোমাদের মাথায় আসছে, অনেকেই বলছো যে ক্লার্কশিপের শূন্যপদ কত হতে পারে, মিসলেনিয়াসের শূন্যপদ যে 500 সেটা কি বাড়বে না কমে যেতে পারে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস মেন্সের রেজাল্ট কবে দেবে, অনেক কিছুই কিন্তু তোমরা প্রশ্ন করছো। তো আজকে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে নিয়ে চলে এসেছি, ওকে। এবং তোমরা আজকে একটা মেনলি যেটা বলার তোমাদের, ঠিক আছে, ডাব্লিউবিপিএসসি অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে কিছুজন তোমাদের দাদা দিদি বলতে পারো বা কিছু ভাই বা বন্ধুরা গিয়েছিল এবং তারা সেখানে পিএসসি ভবনে অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন অফিসে ডেপুটেশন দিতে গিয়েছিল এবং সেখান থেকে বিভিন্ন তথ্য তারা জেনেছে। কিছুক্ষণ আগে তাদের সাথে কথা হলো এবং সেটাই তোমাদেরকে আপডেট হিসেবে তোমাদের জানাচ্ছি, ঠিক আছে। তো ফার্স্ট যে আপডেটটা তারা সেখান থেকে পেয়েছে সেটা হচ্ছে তোমার ক্লার্কশিপ সম্বন্ধে। ক্লার্কশিপ সম্বন্ধে কি না, পিএসসি অফিস থেকে জানানো হয়েছে যে পিএসসি যে তোমাদের ক্লার্কশিপ এক্সামটা হলো রিসেন্টলি, সেই পরীক্ষার তোমার শূন্যপদ এখন পর্যন্ত 8,500, ঠিক আছে। সেখান থেকে এই আপডেটটা কিন্তু উঠে আসছে, আমরা নিজে থেকে কিন্তু কিছুই বলছি না, ওকে। 8,500, তাহলে বুঝতেই পারছো যেটা আমরা 6,000 থেকে 7,000 আন্দাজ করছিলাম, তো এটা একটা মিনিমাম একটা ধরনের একটা মানে একটা নাম্বার কিন্তু তারা বলেছে শূন্যপদ ভ্যাকান্সি, সেটা হচ্ছে 8,500। কিন্তু আরো বাড়বে বা বাড়ার সম্ভাবনা রয়েছে। অনেকে তোমরা সকলেই জানো 5 বছর কিন্তু এক্সাম হয়নি ক্লার্কশিপ, এবং এই বছর এই এক্সামগুলো 5 বছর মানে অনুযায়ী কিন্তু হচ্ছে, ঠিক আছে। ফলে কিন্তু শূন্যপদ প্রচুর আছে এবং কত শূন্যপদ তারা দেবে সেটা তাদের উপর নির্ভর করছে। তো সেই অফিস থেকে জানা হয়েছে মোটামুটি ধরে নাও 8,500 মতো ভ্যাকান্সি রয়েছে, কিন্তু পরবর্তীকালে সেটা বাড়তেও পারে কিন্তু কমবে না, ঠিক আছে। তো অনেকেই এটা জানতে চাইছিল, তো আশা করি তাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। মোটামুটি ধরো না 8,500 তোমাদের ভ্যাকান্সি রয়েছে। 8,500 ভ্যাকান্সি থাকলে যথেষ্ট ভালো বলবো, এবং এটা বাড়লে তো খুবই ভালো হয়, ঠিক আছে। তো এটা অবশ্যই তোমাদের জন্য ভালো, এবং তোমাদের তোমাদের ক্লার্কশিপের যে অ্যান্সার কি সেটাও খুব তাড়াতাড়ি তারা পাবলিশ করে দেবে বলেই জানিয়েছে পিএসসি তোমার অফিস, ওকে। নেক্সট যে আপডেটটা তোমাদের সেকেন্ড আপডেট, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস এক্সাম, যেটা কয়েক মাস আগে তোমরা দিলে, সেটার ভ্যাকান্সি 500 ধরে আমরা এগোচ্ছিলাম, কিন্তু একটা আপডেট আসছে যে সেটা 650 থেকে 700 বা 800 যেতে পারে। মানে এক কথায় 500 থাকবে না, 500 থেকে সেই ভ্যাকান্সিটা বেশি হবে, ওকে। তো এটা অবশ্যই তোমাদের জন্য ভালো, তার কারণ 500 ভ্যাকান্সি খুবই কম ভ্যাকান্সি। এটা যদি 1,000 চলে যায় সেটা সবচেয়ে ভালো হয়, তাই কি না, ওকে। তো নেক্সট যে তোমাদের আপডেট, দেখো আমি বারবারই বলছি, এটা কিন্তু আজকে যে ছেলেমেয়েরা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল পিএসসি অফিসে, সেখান থেকে তারা কিন্তু এই অথেন্টিক আপডেটগুলো নিয়ে এসেছে, ঠিক আছে। তাদের সাথে কথা বলে তারা বিভিন্ন ভিডিও আমাদেরকে সেন্ড করে যতটুকু আমরা জানতে পেরেছি সেটা কিন্তু তোমাদের আমরা শেয়ার করছি, ঠিক আছে। এটা কিন্তু নিচে মন করা কোনো কথা নয়, আশেপাশে কোনো তোমরা কমেন্ট করবে না, ওকে। আইডিওতে শূন্যপদ বা ভ্যাকান্সি তোমার 100 তোমার কাছাকাছি থাকছে। এমভিআই, ওকে, এতে শূন্যপদ তোমার 50টির মতো থাকছে। তো এই পরীক্ষাগুলো বেশিরভাগ ছেলেমেয়ে দেয় না, ঠিক আছে। তো এইগুলো তোমাদের জানার দরকার নেই। পিএসসি মিসলেনিয়াস এর অফিসিয়াল অ্যান্সার কি এই উইকে বেরোবে, অর্থাৎ তোমাদের যে এক্সামটা দিলে তোমরা, ঠিক আছে, এই যে মিসলেনিয়াস, সেটার যে অফিসিয়াল অ্যান্সার কি এখনো পর্যন্ত পাবলিশ হয়নি। তো এই যে অ্যান্সার কিটা সেটা এই সপ্তাহের মধ্যে কিন্তু বেরোবে, এবং পিএসসি ক্লার্কশিপের অফিসিয়াল অ্যান্সার কি 12 ডিসেম্বর এর মধ্যে দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছো, মানে এক কথায় পিএসসি মিসলেনিয়াস তোমার অফিসিয়াল অ্যান্সার কি এই সপ্তাহ, মানে বুঝতে পারছো আজকে তোমার ডিসেম্বর মাসের 2-3 তারিখ, ঠিক আছে। তো এই সপ্তাহের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, এবং তারপরের সপ্তাহে কিন্তু তোমাদের যে পিএসসি ক্লার্কশিপ এর অফিসিয়াল অ্যান্সার কি তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু দেওয়া হবে। তাহলে অফিসিয়াল অ্যান্সারকে দেখে তোমরা মোটামুটি একটা আন্দাজ করতে পারো যে কারা কারা মেন্সের জন্য প্রস্তুতি নিতে পারো। অনেকেই মেন্স নিয়ে বলছিল এবং কাট অফ নিয়ে বলছিল, তো কাট অফ আমি বলেই দিয়েছিলাম যে এবছর প্রস্তুতির স্ট্যান্ডার্ড যথেষ্ট হাই হয়েছে অন্যান্য বছরের যদি তুলনায় দেখি, তাহলে তোমরা কিন্তু অবশ্যই যাদের 50 থেকে 55, ঠিক আছে, 50 থেকে 55 আসছে তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দাও মেন্সের জন্য। যারা ক্লার্কশিপ নিয়ে পড়বো ভাবছো মেন্সের জন্য, তো 50 থেকে 55 যাদের হবে, ঠিক আছে, তোমাদের প্রিলিমিনারিতে, তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন শুরু করে দেয়। এসসি এসটি ওবিসি ওইসব দেখে লাভ নেই, এই একটা জেনারেলি এটা ধরে কিন্তু তোমাদের পড়তে হবে। তার কারণ জানো যে মেন্স হয় সেখানে শুধুমাত্র প্রিলিমিনারিতে তোমাদের চাকরি দেবে না, এবং মেইন যে মেরিট লিস্টে সেটা প্রিলিমস প্লাস মেন্স দুটোই ধরা হয়, সেহেতু বুঝতেই পারছো, ওকে। নেক্সট দেখো তাহলে এই দুটো আপডেট মোস্ট ইম্পর্টেন্ট, যে এই উইকে তোমাদের মিসলেনিয়াসের অফিসিয়াল অ্যান্সার কি আসছে, এবং ক্লার্কশিপ তার যে এক সপ্তাহ পর অর্থাৎ 12 ডিসেম্বরের মধ্যেই দেওয়া হবে, ওকে। নেক্সট ডাব্লিউবিসিএস মেন্স এর রেজাল্ট তোমাদের হয়েছিল 2022 সালে যে মেন্সটা হয়েছিল, ঠিক আছে, সেটা রেজাল্ট তোমার এই উইকে অর্থাৎ এই ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু দেবে। তাহলে আজকে যে আপডেটগুলো ছিল সেটা অনেকেরই প্রশ্ন, অনেকেরই ডাউট, আশা করি সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করতে পারলাম। তো ইম্পর্টেন্টগুলো আরেকবার বলে দিই কি কি আমরা দেখলাম, যে পিএসসি
যে আমাদের ক্লার্কশিপ সেটার ভ্যাকান্সি 8,500 মতো একটা আন্দাজ করা যাচ্ছে, সম্ভাবনা রয়েছে। পিএসসি মিসলেনিয়াস 500+ অর্থাৎ 650 থেকে 700 যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, মিসলেনিয়াসের অফিসিয়াল অ্যান্সার কি এই উইকেই দেবে, পিএসসি ক্লার্কশিপের অফিসিয়াল অ্যান্সার কি 12 ডিসেম্বর মধ্যে দেওয়া হবে, আর ডাব্লিউবিসিএস মেন্স 2022 যেটা নেওয়া হয়েছিল সেটার রেজাল্ট এই উইকেই দেবে। আশা করি তোমাদের এই সমস্ত আপডেটগুলো তোমাদের কাজে লেগেছে। ওকে, তো এরকম আপডেট পেতে অবশ্যই ফাইনাল স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের কি মতামত, ঠিক আছে, এটা কি আদৌ কি দিতে পারে, ঠিক আছে, সেটা তোমরা অবশ্যই তোমাদের নিজের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। আর অবশ্যই চ্যানেলটার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।